एसटीजीटी बेरोजगार युवक जब शिक्षा मंत्री के आवास के सामने शिक्षा मंत्री से मिलना चाहते थे तो राज्य पुलिस प्रशासन ने उन्हें ब्लॉक कर दिया। मजबूरन उन्हें सड़क पर बैठना पड़ा, लेकिन पुलिस ने उन्हें गिरफ्तार कर गाड़ी में खींच लिया और एडीनगर पुलिस लाइन मैदान ले गई। আমরা ওই দিন এসেছিলাম, সদ্য শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছি। উনি বলেছে এবং প্রেস কনফারেন্সও বলেছে যে 602টা পোস্ট 5 তারিখে পাঠানো হয়েছে অথবা 6 তারিখে পাঠানো হয়েছে, যেটা আমার খেয়াল নেই, কিন্তু আবার 249টা পোস্ট 11 তারিখে পাঠানো হয়েছে এরকম বলেছিল। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা আজকে জিষ্ণুদেব বর্মা স্যারের কাছে গিয়েছি, অর্থাৎ অর্থমন্ত্রী স্যারের কাছে গিয়েছি। উনি বলছে কোনো ফাইল আসেনি। তো ফাইল আসেনি, এতদিন হয়েছে, সদ্য শিক্ষামন্ত্রী ফাইল পাঠালেন, কিন্তু এখনও ফাইল অ্যাপ্রুভ হয়ে আসেনি। এর জন্য আমরা জানতে এসেছিলাম কেন ফাইল ওনার কাছে যায়নি, এখনও ওনার কাছে কেন ফাইল যায়নি, এই বিষয়টা শিক্ষামন্ত্রীর কাছে জানতে এসেছি। তো তোমরা কি জানতে পেরেছো? দেখা করতে দিয়েছে? হ্যাঁ, দেখা করতে পেরেছো? না, এখন আমরা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে পারিনি। আমরা আপনার জিষ্ণুদেব বর্মা স্যারের বাড়ি বাসভবন থেকে দুর্গাবস্তি থেকে পায়ে হেঁটে আমরা কদমতলাতে এসেছি এই তীব্র রোদে স্যারের সাথে দেখা করার জন্য, কিন্তু স্যারকে এখনো বাড়িতে পাইনি আমরা। হয়তো বা আছে না উনি নেই, এখন আমরা সঠিক জিনিসটা জানতে পারলাম না। দেখা যদি আজকে না হয় তাহলে কী করবো? দেখা যত না হয় আজকে আমরা অপেক্ষা করবো, কারণ আপনারা কালকেও দেখেছেন যে ছাত্ররা রাস্তায় বসে আছে নবম দশম শ্রেণীর শিক্ষকদের জন্য, কিন্তু নবম দশম শ্রেণীর শিক্ষক স্বল্পতা রয়েছে। তো আমাদেরকে যাতে সবাইকে একসাথে নিয়োগ করা হয়, এর জন্য তো আমরা আগেও এসেছি। তো উনি তো বলেছে নিয়োগ করবে, কিন্তু এখনো ফাইল যায়নি। এর জন্য আমরা ফাইল কেন যায়নি এই জিনিসটা জানতে এসেছিলাম আর কি। ইএম স্যারের সঙ্গে স্যার বলেছে কি আমার কাছে যে কয়েকটা শূন্যপদ আছে সব কটার জন্য আমরা অর্থ দপ্তরে ফাইল পাঠাবো, আজকেই পাঠাবো স্যার এমন বলেছে। আমরা আরটিআই করে জানতে পেরেছি কি আমাদের কাছে এই মুহূর্তে এসটিজিটির জন্য 5300টা শূন্যপদ আছে। তা আমরা সবাই খুশি হয়ে গেছি কি 5300টা পোস্ট আছে, স্যার সব কটার জন্য পাঠাবে। স্যার কিন্তু সংখ্যাটা বলেনি, স্যার বলেছে যে কয়েকটা শূন্যপদ আছে সব কটার জন্য পাঠাবো। আর আমরা আরটিআই করে জানতে পেরেছি কি 5300টা শূন্যপদ আছে। আমরা খুশি হয়ে বাড়ি চলে গেছি। সন্ধ্যার সময় স্যার প্রেস কনফারেন্স করে বলছে কি 602টার জন্য 5 তারিখ স্যার ফাইল পাঠিয়েছিল আর হাতে 249টা আছে। মোট করে এর আগে 230টা পোস্টের জন্য স্যার বলেছিল, মানে মোট করে ওভারঅল করলে দেখা যাচ্ছে কি 1081টা পোস্টের কথা স্যার বলছে। তা এই দাবিটা কিন্তু সঠিক ছিল না। স্যার আমাদের ওই সময় বলেছে কি যে কয়েকটা শূন্যপদ আছে সব কটা শূন্যপদের জন্য স্যার ফাইল পাঠাবে। তো সব কটা শূন্যপদের জন্য যদি ফাইল পাঠানো হয় 5300, আমাদের দাবি এটাই যে কয়েকটা শূন্যপদ আছে যে আমরা যেটা জানতে পেরেছি বুঝতে পেরেছি যেটা আরটিআই তথ্য যেটা আছে সেই অনুসারে ফাইল যদি স্যার পাঠায় আমরা সবাই যারা কোয়ালিফাইড হয়েছি সবাই চাকরি পেয়ে যাই। আজকে গতকালকে আমরা দেখলাম একটা নিউজ চ্যানেলে চরিলামের একটা ঘটনা, সম্ভবত না 9-10-এর ছাত্রছাত্রীরা শিক্ষকের দাবিতে রাস্তায় নেমেছে। হ্যাঁ, আজকে আমরা চাকরির দাবিতে রাস্তায়। তো কি হচ্ছে এটা? শিক্ষকও রাস্তায়, যারা পড়াবে তারাও রাস্তায় চাকরির দাবিতে, আর যারা পড়বে তারা শিক্ষকের দাবিতে রাস্তায়। স্যারকে তো ভাবা উচিত যে 5300 শূন্যপদ আছে, এটা নিয়োগ করা দরকার। স্যার আমাদের আগে বলেছেন 2018-তে স্যার একবার জনসভায় বলেছেন কি স্যারের হাতে 14,000 শূন্যপদ আছে, এই মুহূর্তে স্যার চাকরি দিতে পারে। আর তখন আমরা অনেকে আছি যারা বেকার ভাই, অনেকে আছি বাড়ি থেকে গরু বিক্রি করে, জায়গা বিক্রি করে, যা আছে সব কটা বিক্রি করে বন্ধন থেকে লোন নিয়ে বিএতে ভর্তি হয়েছি। কেন? শূন্যপদ আছে, আমরা চাকরি পেয়ে যাব। আমরা আশা দিয়েছি মহাজনকে যে আমরা চাকরি পেলে আপনার টাকা শোধ করে দেবো। বিএতে ভর্তি হয়েছি, কিন্তু ভর্তি হওয়ার পরে এখন দেখা যাচ্ছে কি 14,000 শূন্যপদ কোথায় গেল আমরা তো বুঝতে পারছি না। আমরা আজকে এই মুহূর্তে আমরা সবাই এসেছিলাম স্যারের কাছে এই দাবি নিয়ে, আমরা যারা পাস করেছি সবাইকে যেন একসাথে নিয়োগ করা হয়। ওইখানে গিয়ে বুঝতে পেরেছি স্যার অর্থ দপ্তরে এখনো ফাইল পাঠায়নি। স্যার বলেছে ফাইল পাঠিয়েছে, যে কয়েকটা শূন্যপদ ছিল সব কয়টা শূন্যপদের জন্য স্যার ফাইল পাঠিয়েছে। কিন্তু আমরা আজকে অর্থমন্ত্রীর সঙ্গে আজকে 10 দিন পরে, প্রায় 10 দিন, আজকে 10 দিন পরে অর্থমন্ত্রীর কাছে গিয়ে জানতে পেরেছি, উনি আমরা একটু আগে মিট করে এসেছি ওনার সঙ্গে,
স্যার আমাদের বলেছে কি উনি এখনো কোনো ফাইলই পায়নি, কোনো ফাইলই আসেনি। তো কি হচ্ছে আমাদের সঙ্গে?